আধুনিক বিশ্বের ত্রাণকর্তা নাকি আন্তর্জাতিক আইনের কফিনের শেষ পেরে? আজ বিশ্বজুড়ে কেবল একটাই প্রশ্ন, কোথায় গিয়ে থামবে আমেরিকার এই 47তম প্রেসিডেন্ট? জাতিসংঘ থেকে ন্যাটো, যেই প্রতিষ্ঠানগুলো একসময় বিশ্ব শাসন করত, আজ এক একটি সিদ্ধান্তে সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আজ আমরা উন্মোচন করব এমন একটি সত্য যা আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। ডোনাল্ড ট্রাম্প আসলেই কি চাচ্ছেন? কেন তিনি একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আটক করার মতো সাহস দেখালেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই শেষ অংশটি আপনাকে রীতিমতো চমকে দেবে। ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৪ সালের ২০ জানুয়ারি ওভাল অফিসে পা রেখেই নিজের আসল রূপ প্রকাশ করেছেন। তার দলীয় প্রতীক হাতির মতো তিনি এখন অপ্রতিরোধ্য। ট্রাম্প ক্ষমতা এসে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের মতো কঠোর সব আইন জারি করেছেন, যা খোদ আমেরিকার রাজপথে হাজারো মানুষের বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু ট্রাম্প কি কারো পরোয়া করে? মনে হচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর নাটকটি মঞ্চস্থ হয়েছে ভেনেজুয়েলায়। ভাবা যায়, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকার বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স একটি স্বাধীন দেশে ঢুকে তাদের প্রেসিডেন্টকে স্ত্রী সহ ধরে নিয়ে এলো। এই ঘটনার পর সারা বিশ্বের মানুষ ট্রাম্পের এই কাজে তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু ট্রাম্পের যুক্তি পরিষ্কার, তিনি ভেনেজুয়েলার তেলকে আমেরিকার নিজের সম্পদ মনে করছেন। এখানেই শেষ নয়, ডেনমার্কের গ্রিনল্যান্ডকেও নিজের দখলে নিতে মরিয়া তিনি। চীনকে প্রযুক্তিগত লড়াইয়ে হারাতে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ তার চাই। এমনকি এই পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপীয় মিত্রদের উপর তিনি বিশাল অঙ্কের শুল্ক চাপিয়ে দিয়েছেন। অনেকেই মনে করেন ট্রাম্পের এই আগ্রাসনের পেছনে কাজ করছে এক বিশাল ইগো। শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার ক্ষোভ তিনি মেটাচ্ছেন বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করে। একদিকে যখন গাজায় লাশের মিছিল হচ্ছে, ট্রাম্প সেখানে ধ্বংসস্তূপ পরিষ্কার করে বিলাসবহুল হোটেল বানানোর স্বপ্ন দেখছেন। মানবতার চেয়ে তার কাছে ব্যবসায়িক লাভই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই দাবানলের চাল থেকে রক্ষা পায়নি ভারত। ইরানের চাবাহার বন্দর নিয়ে আমেরিকার সাথে ভারতের এখন এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলছে। বন্ধুরাষ্ট্র হওয়া সত্ত্বেও ট্রাম্পের কূটনৈতিক চাপে নয়াদিল্লি আজ কোণঠাসা। অন্যদিকে ইরানের সাম্প্রতিক বিক্ষোভের পেছনে ট্রাম্পের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আব্দুল্লাহ আল খামেনি। আমেরিকার ইতিহাসে কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, কিন্তু ট্রাম্প কি সেই আইন বদলে দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন? তিনি কি আধুনিক বিশ্বের এক নতুন একনায়ক হতে চলেছেন? তার এই আগ্রাসনকে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবে আমেরিকায় হারানো দাপট ফেরাতে, নাকি তিনি পুরো পৃথিবীকে এক বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন? আপনার মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।